সাথে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড করছি। আপলোড করার পরে সেই ভিডিওটা আমার দেবর দেখে অনেক বাজে বাজে কিছু কথা বলছে, যেটা দেখে পরে আমার মেজাজ এত খারাপ হয়েছে যে আমি মানে সোশ্যাল মিডিয়াতে এসে আমি কথাগুলো বলছি। আমার সোশ্যাল মিডিয়াতে আসার কোনো মানে ভাইরাল হওয়ারও ইচ্ছা নাই, বা কোনো কিছু বলারও ইচ্ছা নাই, বা তাদেরকে ছোট করে মানে তাদেরকে ছোট করার অধিকার আমার নাই, কারণ তারা আমার আপনজন। তারা অবশ্যই আমার আপনজন। আর আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে এই কথাটা আমি একবারও বলি নাই। একবার আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার দেবর, আমার ননদকে নিয়ে অনেক পেজ থেকে অনেকেই অনেক বাজে কথা বলতেছেন যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, বা আমার স্বামী ভালো না, আমার শ্বশুর শাশুড়ি ভালো না। আমার শ্বশুরকে নিয়ে আমি একটা খারাপ কথা বলি নাই। আর আমার শাশুড়ির কথা যতদূর আসছে, একটা মেয়ে একটা মানে যখন মা মা তো মাই, আর শাশুড়ি তো শাশুড়ি, এটা সবার ক্ষেত্রেই। তার সাথে আমার থাকাও হয় নাই। সে আমাকে ওইভাবে চিনে না, জানে না, হয়তো বা এই জন্য আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে। আমিও কষ্ট পাইছি, সেও হয়তো বা তার পছন্দ অন্যরকম ছিল, তার মনের মতো আমিও হয়ে উঠতে পারি নাই। তো ভিতরে যে কষ্টগুলা থাকে না, ওই কষ্টগুলাই মানে আমি প্রকাশ করতে পারি নাই। আর আমার স্বামীর সাথে কিছু রাগারাগি ছিল, যে রাগারাগির ক্ষেত্রে আমি কন্ট্রোল করতে পারি নাই নিজেকে। তো না করতে পেরে আমি হচ্ছে তুই কিন্তু এখন পর্যন্ত আমি বলি নাই যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে। তো আল্লাহর হস্তে তাকে আপনারা অসম্মান করে কথা বলা বন্ধ করেন। আমি এটা একদমই পছন্দ করতেছি না। আর যে সকল পেজ থেকে উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছেন বা উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন, আমি কিন্তু কমপ্লেইন করব সাইবার ক্যাম্পে, যে আপনারা উল্টাপাল্টা মানে জিনিসগুলো আমাকে নিয়ে ছড়াচ্ছেন কেন। আমার পার্সোনাল বিষয় আমি শেয়ার করছি আমার কষ্টের দিক থেকে, ওকে ফাইন, আপনারা দেখছেন, ভালো লাগলে ইগনোর করবেন, ভালো না লাগলেও ইগনোর করবেন। ওকে, সব পরিবারেই ঝামেলা থাকতে পারে, কোন পরিবারে ঝামেলা হয় না? সব পরিবারে কম বেশি ঝামেলা হয়। তো আমার পরিবারে ঝামেলা হয়েছে, সেটা আমি সলভ করে নিব। হয়তো বা সময় লাগবে, হয়তো বা হয়ে গেছে সলভ, এরকম মতো হইতে পারে। কিন্তু আপনার না যাই না না বুঝা সেটারে ঘাটাঘাটি কইরা ছোট্ট একটা জিনিসে এত বড় করবেন, এটার তো কোনো মানে নাই। তো এরপর থেকে এতটুকুই বলবো, পুরো কথা না যাই না, ওই যে একটা টাইটেল দিয়ে ছাড়বেন যে রাবিনা রাফিনের এটা হইছে, রাবিনা রাফিনের ওইটা হইছে, আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন। আপনাদেরও পরিবার আছে। তো আমার হাজবেন্ডকে নিয়ে ছোট করে কথা বললেন না, তার পরিবারকে নিয়ে ছোট করে কোনো কথা বললেন না। তারা ভালো